আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের হোটেল চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে সবচাইতে বেটার বেস্ট অপশন হচ্ছে বেটাস। হোটেলটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেম বিল্ডিং আরকি। বাসাবাড়ির মতন একটা কিচেন-টিচেন সবই আছে। আর এটা হচ্ছে পাশাপাশি হচ্ছে রয়্যাল বিচ রিসোর্ট। দেখতে পাচ্ছেন আপনারা? রয়্যাল বিচ রিসোর্ট এর পাশেই হচ্ছে বেটাস। আমি আপনাদের রুমগুলা একটু পর দেখাবো। আমরা যে রুমটার মধ্যে ছিলাম। এখন আমরা ভিতরে যাচ্ছি। আর বেটাসের লোকেশন যদি আমি বলি, সুগন্ধা পয়েন্ট থেকে জাস্ট হচ্ছে ২ টা গলি পরে আর পিছনে আরকি বেটাসের অবস্থান লোকেশন। আমি ওই হোটেল রুমে ঢুকে আপনাদের দেখাবো উপর থেকে একটু পরে। আর এটা হচ্ছে লাউঞ্জ। লাউঞ্জটাও আসলে বিশাল বড়। সামনে রিসেপশন। এখানে আপনি চেক ইনের আগে অপেক্ষা করতে পারবেন। আমরা অবশ্য ১২ টার আগেই ঢুকে রুমের মধ্যে ঢুকে গেছি। যেহেতু রুমে লোকজন ছিল না। আমাদের চেক ইন ১২ টার আগে হয়ে গেছে। ভিউয়ার্স এখন যদি আপনাদের আমি রুমগুলা দেখানোর চেষ্টা করি। আমরা ছিলাম 5B লিফটের ৫ এ। এখন আমরা এন্ট্রি নিচ্ছি রুমে। এটা হচ্ছে ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম। এখানে ডাইনিং রুমের টেবিল ছিল, চেয়ার ছিল, সোফা ছিল এবং ছোট্ট একটা টিভি ছিল এখানে। ছোট বললেও ছোট হবে না, হয়তোবা ৩৬-৪০ এরকম হবে জি হবে। আর দ্য মোস্ট সারপ্রাইজিং থিং হচ্ছে এটা। এটা হচ্ছে কিচেন। কিচেনে নেই আরকি। লাইটটা মনে হয় কোনো কারণে অফ হয়ে গেছে। আমাদের কিচেন দরকার ছিল না। দরকার না থাকাতে আমি আর এটা ঠিক করাইনি। যেহেতু আমার রান্না-বান্নার প্রয়োজন নেই। আগেই বলেছিলাম ১ম দিকে আমাদের এটা হচ্ছে ফ্ল্যাটের মতন একটা। তো এটা হচ্ছে ড্রয়িং কাম হচ্ছে ডাইনিং। ডাইনিং টেবিলও ছিল এখানে খাওয়া-দাওয়ার জন্য। আর কিচেনটা হচ্ছে ব্যবহার করার প্রশ্নই আসে না। আমরা সবসময় বাইরে খেয়েছিলাম। রান্না-বান্নার ঝামেলা যাইনি আসলে আমরা। আর ওয়াশরুম, বাথরুম ছিল একটা কমন। ২ টা বেডরুমের পাশে একটা হচ্ছে ওয়াশরুম কমন। কিন্তু ওয়াশরুমটা বেশ বড় ছিল এটা। আর ২ টা বেডরুমের সাথেই আমরা যেটা পেয়েছি ২ টা ব্যালকনি পেয়েছি। হচ্ছে আমাদের রুম পার্টনার, ট্যুর পার্টনার। এটা হচ্ছে আলমিরা। আচ্ছা একটু ভাড়ার প্রসঙ্গে চলে যাই। এটা হচ্ছে সিজনের সময় ভাড়াগুলা হয় হচ্ছে ৫,০০০ করে ওরা যেটা রিসেপশন থেকে বলল। আমরা একটু দামাদামি বার্গেনিং করে ২,৫০০ এ পেয়েছি। এখন হচ্ছে ব্যালকনিতে ২ টা বেডরুমের পাশে আমরা ব্যালকনি পেয়েছিলাম। এপাশ দিয়ে সামনে গেলেই ২ মিনিট লাগবে এখান থেকে আপনার সুগন্ধা পয়েন্ট এখান থেকে ২ গলি পরে আরকি। ২ টা গলি পরে হচ্ছে মেইন রাস্তা। এদিক দিয়েও মেইন রাস্তায় উঠা যায়। আর হাতের বাম দিয়ে এই পাশ দিয়ে যদি দেখাই, এই পাশ দিয়েও মেইন রাস্তায় উঠা যায়। আমরা আসলে ডান পাশটাই বেশি ইউজ করা হয়েছে আসলে। এটা হচ্ছে রুট সাইড। আমরা হচ্ছে ২ টা বেডরুমই রুট সাইড পেয়েছি আরকি। একদম সুগন্ধা পয়েন্ট এখান থেকে বলা যায় ওয়াকিং ডিসট্যান্স আরকি। চলে আসলাম আবার রুমে। এখন আপনাদের ২য় রুমটা দেখাবো। একটা ছোট্ট একটা আছে ২ টা বেডরুমের মধ্যে মানে মিরর। আর আমাদের আরেকটা কথা মনে হয় মিসিং হয়ে গেছে। ২ টা রুমে আমরা এসি পেয়েছি ছিল। মানে এই বাজেটের মধ্যে এসি একটু মানে চলে ওটা অফ সিজন দেখেই এই ফ্যাসিলিটিস গুলো হয়তো সম্ভব হয়েছে। এটা হচ্ছে আমাদের ট্যুর পার্টনার। আর একটা জিনিস বলে নেই সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি যে ফুড এই রেস্টুরেন্টে এই বাজেট অনুযায়ী পাওয়া সম্ভব না আপনারা জানেন। ৳২,৫০০ র মধ্যে। এখানে কোনো কমপ্লিমেন্টারি ছিল না কিন্তু উপরে একটা রেস্টুরেন্ট ছিল। আপনি যদি সকালের ব্রেকফাস্ট টা সারতে চান উপরে ব্রেকফাস্ট এখানে এসে নিতে পারবেন বা রাতের বেলা দুপুরে স্ন্যাকস, হালকা খাবার, ভারী খাবার সবকিছু করতে পারবেন। একদম রূপটুপে একটা রেস্টুরেন্ট আছে এটার মধ্যে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানান কমেন্ট করে। যাদের আসলে বাজেটটা একটু কম তাদের জন্য এটা ঠিক আছে, বেটাস ঠিক আছে। আর হচ্ছে বিচ সাইড যেগুলো আছে সৈকতের পাশে এগুলা ইউজুয়ালি ভাড়াটা অনেক বেশি হয় আপনারা ওটা জানেন।